বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব বাচ্য এর সংজ্ঞা, প্রকারভেদ এবং উদাহরণ। প্রথমে আমরা জেনে নেই বাচ্য কাকে বলে। ব্যাকরণ শাস্ত্রে বাচ্য বলতে বাক্যের প্রকাশভঙ্গি বা বাচনভঙ্গির রূপভেদ বোঝায়, অর্থাৎ কর্তা, কর্ম বা ক্রিয়ার প্রাধান্য অনুযায়ী বাক্যের গঠন পরিবর্তন হওয়াকে বাচ্য বলে। বাচ্য তিন প্রকার। প্রথম হচ্ছে কর্তৃবাচ্য, দ্বিতীয় হচ্ছে কর্মবাচ্য এবং তৃতীয় হচ্ছে ভাববাচ্য। প্রথমে আমরা জেনে নেই কর্তৃবাচ্য কাকে বলে এবং এর উদাহরণ। যে বাচ্যে বাক্যের কর্তা প্রাধান্য পায় এবং কর্তা অনুগামী ক্রিয়াপদ হয় তাকে কর্তৃবাচ্য বলে। যেমন এখানে উদাহরণ হচ্ছে আমি বই পড়ি। এখানে আমি হচ্ছি কর্তা প্রধান, আর ক্রিয়াপদ হচ্ছে কোনটা? পড়ি। ক্রিয়াপদ হচ্ছে কর্তার অনুসারী। এই ক্রিয়াপদ পড়ি হচ্ছে কর্তার অনুসারী। তাহলে কর্তৃবাচ্যের সংজ্ঞা থেকে সহজে বোঝা যায় যে বাচ্যে বাক্যের কর্তা প্রাধান্য পায় এবং কর্তা অনুগামী ক্রিয়াপদ হয় তাকে কর্তৃবাচ্য বলে। এরপর হচ্ছে কর্মবাচ্য। যে বাচ্যে কর্মপদটি কর্তৃপদে পরিণত হয়ে বাক্যে প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় তাকে কর্মবাচ্য বলে। উদাহরণ হচ্ছে আমার দ্বারা বই পড়া হয়। এখানে বই হচ্ছে কি? কর্মপ্রধান, আর ক্রিয়াপদ হচ্ছে পড়া হয়। এই পড়া হয় হচ্ছে বইয়ের অনুসারী। তাহলে এই সংজ্ঞার সাহায্যে সহজেই বোঝা যায় যে বাচ্যে কর্মপদটি কর্তৃপদে পরিণত হয়ে বাক্যে প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় তাকে কর্মবাচ্য বলে। এরপরে হচ্ছে ভাববাচ্য। যে বাক্যে কর্তা বা কর্মপদের চেয়ে ক্রিয়ার কার্যটি বেশি গুরুত্বপূর্ণ সেই বাক্যকে ভাববাচ্য বলে। উদাহরণ হচ্ছে আমার যাওয়া হবে না। এখানে যাওয়া ক্রিয়াটি হচ্ছে প্রধান। এর পরের উদাহরণ হচ্ছে আজ যাওয়া হবে না। এই বাক্যেও যাওয়া ক্রিয়াটি হচ্ছে প্রাধান্য পাচ্ছে। আমার দ্বারা এ কাজ করা সম্ভব নয়। এখানে ক্রিয়া হচ্ছে করা। এখানে করা ক্রিয়াটি হচ্ছে প্রধান। এর পরের বাক্যটি হচ্ছে এখনো খাওয়া হয়নি। এখানে কে খেয়েছে সেটা হচ্ছে, কার খাওয়া হয়নি সেটা মুখ্য নয়। এখানে খাওয়া ক্রিয়াটি হচ্ছে এই বাক্যে প্রধান ভূমিকা পালন করছে। তো আমরা সহজে বলতে পারি যে বাক্যে কর্তা বা কর্মপদের চেয়ে ক্রিয়ার কাজটি বেশি গুরুত্বপূর্ণ সেই বাক্যকে হচ্ছে ভাববাচ্য বলে। এখানে মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য থাকে এবং কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়। আর ভাববাচ্যে ক্রিয়ার ভাব বা অর্থটি হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে। আশা করছি বন্ধুরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা, আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ।